যার কারণে আমার জবান দ্বারা একটি কথা আমি উচ্চারণ করতে পারছি না। খ্রিস্টানেরা বলল, তবে শুনুন, যদি আমরা তাকে পাই তাহলে এখনই তাকে আমরা কতল করে দিব। পুরোহিত বলল, না, কারণ দর্শন ছাড়া কাউকে হত্যা করা এটা হলো জঘন্য একটি অপরাধ, তোমরা তাকে হত্যা করবে না। অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেল না। পুরোহিত তখন বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ভক্ত, আপনি যদি এই অনুষ্ঠানে যদি আপনি থাকেন, যেখানে থাকেন আপনি সেখানে দাঁড়িয়ে যান, ভয়ের কোনো কারণ নাই। কারণ আমরা আপনাকে কোনো রকমের স্পর্শ করব না। সুতরাং সুপুরুষ, পুরুষ কুলের সম্রাট, আল্লাহর ওলি কুলের শিরামণি বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা দাঁড়াই গেলেন সাহস করে। লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্যে কত হিকমত এবং কত তার সাহস, দাঁড়াই গেলেন। পুরোহিত প্রশ্ন করলাম, আমরা এমন কতগুলো প্রশ্ন করব যে প্রশ্নগুলোর যদি জবাব যদি আমাদের দিতে পারেন, প্রবোধ যদি আমাদের দিতে পারেন, আমাদের আত্মা যদি প্রবোধ পায়, তাহলে আমরা কথা দিলাম, তোমার নবীর কসম করে বলছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা দাঁড়ায় গেলেন, বললেন, পুরোহিত, আপনার যত প্রশ্ন আছে আপনি করুন, আমি প্রশ্নের জবাব দিব। পুরোহিত বলল, প্রশ্নের জবাব যদি আপনি সঠিক না দিতে পারেন, আমাদের আত্মপ্রবোধ যদি শান্ত না করতে পারেন, তাহলে এই মজলিসে আপনার জীবনের শেষ ইতি আমরা সমাপ্ত করে দেব। এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আমাদের এই হুকুমকে, আইনকে রদ করতে পারেন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওলি দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যত প্রশ্ন আছে করেন। প্রশ্নগুলো খুবই কঠিন হবে, কেউ কিন্তু এই প্রশ্নের জবাব সহজেই দিতে পারবে না। মুসলমান হলে, মুসলমান পণ্ডিত হলেও। প্রথম প্রশ্ন বলছেন, এক আছে কিন্তু দুই নাই, এক আছে কিন্তু তার জোড় হবে না। প্রশ্নের জবাবটা কি? আল্লাহর ওলি জবাব দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, আল্লাহর সমকক্ষ, আল্লাহর জোড়ে পৃথিবীতে আর কিছু নাই। জবাব হয়ে গেল কোরআন থেকে সূরা ইখলাসের প্রথম শব্দ। আল্লাহর নবী কাফেরদের এই জবাব দিয়েছিলেন আল্লাহ এক সম্পর্কে। ইহুদিরা শান্ত হয়ে গেল, খ্রিস্টানরা শান্ত হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে পৃথিবীতে দুই আছে কিন্তু তিন হবে না, সেই কি? জবাব দাও। আল্লাহর ওলি জবাব দিলেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। সূরা নাবার 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাতকে করেছি আবরণ দিয়েছি, রাতে মানুষের আরাম আয়েশের জন্য, আর দিনকে করেছি তার জন্য রুজি রোজগারের ব্যবস্থা। সুবহানাল্লাহ কবেন না? বললেন, এই রাত আর দিনের তৃতীয় নাই। জবাব হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তিন আছে কিন্তু তার চার হবে না, চতুর্থ হবে না। জবাব দাও। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আরশ এবং কুরসি এবং লোহে কলম, এই তিনটের চতুর্থ আর কোনো এর শব্দ নাই। জবাব হয়ে গেল কোরআনে কারিম থেকে সূরা বাকারা আয়াতুল কুরসি 255 নম্বর আয়াত।
তৃতীয় প্রশ্ন হচ্ছে, চতুর্থ প্রশ্ন হচ্ছে যে 4 হবে কিন্তু পঞ্চম হবে না, এর সমকক্ষ 5 ঘরের মধ্যে ঘরে রেখে দিতাম, এই বাইরে রেখে দিতাম। 4 হবে কিন্তু পঞ্চম হবে না, এর জবাব দাও। জবাব হচ্ছে 29 পারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, অহুয়াল রব্বুল আরশিল আযীম। বলছে চতুর্থ হবে, 4 হবে কিন্তু পঞ্চম নাই যার, এইগুলো কি? জবাব দিলেন কোরআনে কারিমের ভিতরে আছে তাওরাত, জব্বুর এবং ইনজিল এবং কোরআন। এই 4টি কিতাব, 4টি কিতাবের আর পঞ্চম কিতাব নাই পৃথিবীতে। প্রসিদ্ধ 4টি কিতাবের কথা বলেছেন, তাওরাত, জব্বুর, ইনজিল। সূরা ফাতির 29 নম্বর আয়াত। এরপরে পুরোহিত প্রশ্ন করলাম 5 আছে কিন্তু 6 হবে না, উত্তর সঠিক হতে হবে। عن عبيدة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات افترضهن الله। আবু দাউদ শরীফের হাদিস বলতে 5 ওয়াক্ত সালাত বান্দার উপরে আল্লাহ সময় নির্ধারণ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর ষষ্ঠ নাই। 5 ওয়াক্ত নামাজের কি 6 ওয়াক্ত আছে নাকি? 6 ওয়াক্ত নাই। জবাব সঠিক হয়ে গেল কোরআন থেকে। ষষ্ঠ প্রশ্ন হচ্ছে যে 6 আছে কিন্তু 7 হবে না, সপ্তম হবে না, এর জবাব কি? আল্লাহর ওয়ালি জবাব দিচ্ছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। সিত্তাতি আইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আসমান এবং জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মাত্র সিত্তাতুল আইয়াম, 6 দিনে সৃষ্টি করেছেন, সপ্তম নয়। কোরআনে কারিম থেকে জবাব দিয়ে দিলেন সূরা আরাফের 53 নম্বর আয়াত। বললেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন 6 দিনে, সপ্তম দিন নেই। কোরআন জবাব থেকে হয়ে গেল পুরোহিত এবং সপ্তম প্রশ্ন করল 7টি, 7 হবে, সংখ্যা 8 হবে না, এর সঠিক জবাব দিতে হবে। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এ আল্লাহ পাক এই 7 আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, 7-এর কিন্তু 8 নাই। 7 আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। বলতে বারবার তাকায় দেখো, আমার সৃষ্টির মধ্যে কোনো ফাটল দেখতে পাবে না। বারবার যদি আল্লাহ সৃষ্টির মধ্যে যদি তাকায়, কোনো ফাটল সেখানে দেখতে পাবে না। 7টা আসমান তবকে তবকে বিনা খুঁটিতে, বিনা স্তম্ভে আল্লাহ স্থির করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় ইচ্ছা লাগে না? আরো জোরে। একটি ঘর বাঁধিছে 25x40 ছাদ, কয়টা খুঁটি দিছি? 2টা। 4 ধারে দেওয়াল দিস, কল থাকবে না ছাদ। আল্লাহ স্তর সবা সবা সামাওয়াতিন তিবাকা, স্তর স্তর 7টা স্তর সৃষ্টি করেছেন, 500 বছরের দূরত্ব একটা। জবাব হয়ে গেল। এরপরে পুরোহিত প্রশ্ন করেন, 8ম প্রশ্ন হচ্ছে 8 হবে কিন্তু 9 হবে না। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন,
ওয়ামিলুল আরশা রাব্বাকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আল্লাহু আকবার করবেন না? বসে বসে ঘুমায় এলাম দিস কেন? শ্বশুর বাড়ি আইসি না কে ছুটে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং কুরসি এটা বহন করার জন্য আল্লাহ 8 জন ফেরেশতাকে সামানিয়া, ইয়াউমাইদিন সামানিয়া, 8টা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই 8টা ফেরেশতাই আরশ এবং কুরসিকে কাঁধে করে রেখেছে। 9 জন ফেরেশতা হবে না, এই 8 জন ফেরেশতা কিয়ামতের ময়দানে। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কুরসিকে আদালতে আখিরাতে ময়দানে মহাশরে এসে খাড়া করে রাখবে কাঁধে করে। সামানিয়া 8। এও দুই প্রশ্ন করল পুরোহিত যে 9 আছে কিন্তু 10 হবে না। এই প্রশ্নের জবাব সঠিক দিতে হবে। আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, পুরোহিতের প্রশ্ন হচ্ছে যে 8 থেকে 9 হবে কিন্তু 10 হবে না। এই প্রশ্নের জবাব কি? বলছে এইটা হচ্ছে এই কুরবানি করার সামর্থ্য যাদের নাই তারা তামাত্তু হজ করবে, আর তামাত্তু হজ যারা করবে কুরবানি করতে পারবে না তারা 9 দিন রোজা রাখবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 9-এর কোনো 10 নাই। এরপরে পুরোহিত প্রশ্ন করলাম 10 আছে কিন্তু 11 হবে না, 10টা কি? এখন আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি জবাব দিচ্ছেন যে ক্বালা ইউসুফু লিআবিহি। এটার হচ্ছে আহাদা আশারা, 10টা দিন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এমন 10টা দিন যেই দিনের কোনো 11টা তার কোনো সংখ্যা নেই। এই 10টা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আহাদা আশারা, আহাদা মানে আশারা মানে 10। তো এই 10টা দিন আল্লাহ মানে নির্ধারণ করে দিয়েছেন। 10টা দিন আল্লাহ নির্ধারণ করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি ইহুদির 10 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে 11 হবে কিন্তু 12 হবে না। তখন বলছেন আল্লাহর ওলি জবাব দিচ্ছেন ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা। এই জবাব দিচ্ছেন এই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা বলল যে আমার ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে বললেন আমার আব্বা আমি রাত্রে একটা খবে দেখেছি যে চন্দ্র এবং সূর্য নক্ষত্র আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তুমি এই খবের কথা তোমার ভাইদের কাছে কখনো বলবে না। যদি তুমি এই খবের কথা তাদের কাছে বলে তাহলে তারা তোমার হত্যা করে ফেলবে প্রতিহিংসায়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের কাছে খবের কথা বলে ফেললেন। ভাইদের মনে হিংসা এসে গেল। বাবার সমস্ত ভালোবাসা, বাবার সমস্ত মহব্বত এবং আন্তরিকতা হচ্ছে ইউসুফের উপরে। সুতরাং ইউসুফকে তা মেরে ফেলতে হবে। 11 ভাই মিলে মাঠের মধ্যে যায় দুম্বা চড়াইতে, ছাগল চড়াইতে। মনে মনে কল্পনা আছে যে ইউসুফকে মেরে ফেলবো, এবং সেই দিন মনে পরিকল্পনা করলো যে ইউসুফকে আজকে হত্যা করতে হবে। তার ভিতরে এক ভাই বলল যে তাকে হত্যা করো না, বরং তো তার কুয়ার মধ্যে ফেলে দাও।
তাকে কুয়ার মধ্যে ফেলাই দেওয়া হলো। দেওয়ার পরে তারা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, কাঁদতে কাঁদতে না, তারা কাঁদছে এই বলে ইয়া বাতিপাল রয় তো আহাদা আসরা। এই 10 ভাই কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, এসে বলছেন আব্বা সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে আমরা দূরে যখন খেলছিলাম ইউসুফকে বাগে নিয়ে গেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, বুঝতে কোনো বাকি ছিল না। সুবহানাল্লাহ কোন। এই ঘটনা অনেক বড়, ঘটনার কথা বলবো না। তা বললো এই যে 11 আছে, এর কোনো 12 নাই। আহাদা আশরা, এক হলো 1 আর হলো আশরা মানে 10, 11।